পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর অভিমুখে। পুরীর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরেই ছিল আমাদের প্রথম গন্তব্যস্থল ধৌলগিরি। ধৌলি পাহাড়ে অবস্থিত এই ধৌলি পাহাড়টি দয়া নদীর ধারে উড়িষ্যার খুর্দা ডিস্ট্রিক্টে অবস্থিত এই ধৌলি পাহাড়, আর সেখানেই রয়েছে এই ধৌলগিরি। কথিত আছে আজ থেকে বহু বছর আগে সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষরণ দেখে ভেঙে পড়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর রাজত্ব বা রাজা এই পদে থাকিবেন না, তখন সেই সময়ে তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন এবং বানিয়েছিলেন এই ধৌলগিরি। আসুন আমরা এবার সাঁচি স্তূপের অনুকরণে তৈরি শান্তি স্তূপ নামে বিখ্যাত ধৌলগিরির এই বৌদ্ধ স্তূপটিকে আরো কাছ থেকে দেখি। মানে না কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জনা। অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা, সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা। অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জনা। কর্মদোষে দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। কর্মদোষে দুষ্ট কেহ হলে কৃপাময়। আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ মন্দির। ভগবান হরিহরের পূজা করার জন্য তৈরি হয়েছিল এই মন্দির, করেছিলেন সোমবংশী রাজা যযাতি কেশরী। রাজা যখন ভুবনেশ্বরে আসেন জয়পুর ছেড়ে এবং ভুবনেশ্বরকে বানান তার রাজধানী, তখনই তৈরি হয়েছিল এই মন্দির, আজ থেকে 1000 বছরের বেশি সময় আগে। 55 মিটার উচ্চতা এই মন্দিরের, এবং এই মন্দির কম্পাউন্ডটি অর্থাৎ মন্দিরের যে চত্বরটি সেটি 520 ফুট বাই 465 ফুট জায়গা জুড়ে। এই মন্দির চত্বরের চারিদিকে রয়েছে এক দেওয়াল 7.5 ফুট মোটা। তাহলে বুঝতে পারছেন কি সুন্দর সুরক্ষিত এই মন্দির। এই মন্দির আরেকটি বৈশিষ্ট্য হলো এই মন্দির চত্বরে রয়েছে প্রধান মন্দির ছাড়া আরো 150টি ছোট ছোট মন্দির। আসুন এবার এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য উদয়গিরির দিকে। কৃপা সন্তানের মঙ্গলে, কর্মদোষে দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নড়ে না, ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নড়ে না। অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়। আমাদের পরবর্তী গন্তব্যস্থল উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়। এই উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়ের সৌন্দর্য পাহাড় হিসেবে নয়, পাহাড়ের বুকে ধরে রাখা
সেই গুহাগুলির জন্য। মানুষ বহু দূর থেকে দেখতে আসেন এই দুটি পাহাড়কে। তার একটাই কারণ, এখানে আছে প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্যের এক অসম্ভব সুন্দর সমন্বয়। আজ থেকে বহু বছর আগে কথিত আছে যে জৈন সাধুরা থাকার জন্য এখানে বানিয়ে নিয়েছিলেন এই গুহাগুলি। উদয়গিরিতে আছে 18টি গুহা এবং খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা। সূর্য যখন প্রথম ওঠে তখন সূর্যের আলো এই পাহাড়টির ওপরে এসে পড়ায়, তাই জন্য এর নাম উদয়গিরি। অনেক উঁচু উঁচু খাড়াই পাহাড়ের রাস্তা ধরে আমার বাবা মা চলেছেন অসম্ভব এক মনের জোর এবং আনন্দের উদ্দীপনায়। আসুন আমরা উপভোগ করি এই দারুণ সময়টা এমন সুন্দর একটি জায়গাতে, এমন সুন্দর কিছু মানুষের সঙ্গে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। অন্তিমে সব আশারে ভেবে, অন্তিমে সব আশার ভেবে এলাম তোমার দ্বারে। এখন আমরা পেয়েছি আমাদের সামনে শ্রী আদিত্য প্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী মঞ্জুশ্রী বন্দ্যোপাধ্যায়কে। আসুন তাদের কাছ থেকে জেনে নিই তাদের এই ট্রিপ বাই পুরী এবং উদয়গিরি, খণ্ডগিরি, সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির এইসব দর্শন করে কেমন লাগছে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে এবারে সেই কোনোদিন হয়তো আশা করতে পারিনি এরকম হবে, এরকম পারবো, পারলাম। দেখছি নিজের শরীর ভালো নাকি ব্যাটা, পারলাম। আরও ঘুরবো, আরও বাকি আছে, আরও ঘুরবো। বলো তুমি বলো। বলবো, বিরাট ভালো ঘুরলাম, দেখলাম, আনন্দ পেলাম, খুব খুশি হলাম, খুব শান্তি পেলাম। যত কষ্ট স্বীকার করা হলো, খুবই আনন্দ, নিজে তৃপ্তি পেলাম। পুরী, ভুবনেশ্বর, পুরী ভুবনেশ্বর সব দেখে খুবই আনন্দিত হই এবং আরও দেখবো। পুরুষ গিয়ে এই মুহূর্তে তোমরা কোথায় আছো? আমরা উদয়গিরি। উদয়গিরিতে, এটা উদয়গিরি, ওইটা খণ্ডগিরি। করে উঠে বসে আছি। পুরী আপনাদের কেমন লাগলো? ভালো হয়েছে। দারুণ। পুরীতে কি কি মনে আছে? ওই জগন্নাথ দেবের পিসির বাড়ি, মাসির বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর স্বর্ণগৌরাঙ্গ। তারপর জগন্নাথ, সুভদ্রা, বলরাম তো আছে। হ্যাঁ, তো আছে। মন্দিরের ইয়ে গর্ভগৃহ পর্যন্ত গেলাম, দেখলাম, স্পর্শ করলাম। সব কিছু সৌজন্যমূলক এবং দেখার মতন। ভালোভাবে দর্শন করলাম, পুজো দিলাম।
নমস্কার, আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে। এখন আমরা আছি ভুবনেশ্বরের কাছে একটা জায়গাটার নাম হচ্ছে উদয়গিরি, এবং উদয়গিরির পাশেই আছে খণ্ডগিরি। এই জায়গাটা খুব ঐতিহাসিকভাবে বৈশিষ্ট্যপূর্ণ। এখন এই ইতিহাস আমরা আরও পরে জানতে পারবো। এখন শুধু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো জায়গাটার কারুকার্য কীরকম, এবং এই জায়গাটা পুরোটা একটা গুহার মধ্যে সুন্দর করে তৈরি করা হয়েছে। অর্থাৎ আগে হয়তো এখানে পাহাড় ছিল, কিন্তু সেইখানে থেকে গুহা তৈরি করে এই জায়গাটা তৈরি করা হয়েছে, এবং সুন্দর সুন্দর কাজ আছে। আমি চেষ্টা করছি আপনাদের আরও কাছ থেকে এই গুহার কাজগুলো ঐতিহাসিকভাবে যেরকমভাবে ফুটে উঠেছে সেটা দেখানো। তারপরে আমরা এই জায়গাটার বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানতে পারবো। সঙ্গে থাকুন। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। कदाचित् कालिन्दी तट विपिन संगीत तरनो मुद भीर नारी बदनो कमला स्वद मधुपह मुद भीर नारी बदन कमला स्वदा मधुपः राम शम्भो ब्रह्मामरपति गणेशार्चिता पादो जगन्नाथ स्वामी नारायण पथगामी भवतु मे। भुजे सविवेणुं शिरसि शिखि पीच्छं कोटितटे भुजे सविवेणुं शिरसि शिखि पीच्छं कोटितटे दुकुलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते दुकुलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी। উদয়গিরি খণ্ডগিরির পালা শেষ করে এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। আমরা ভুবনেশ্বর শহরে ফিরে এলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো খিদেও। সুতরাং আর দেরি না করে আমরা নিলাম ছোট্ট একটি মধ্যাহ্নভোজের বিরতি।
মা ব্যস্ত ব্যস্ত ঠিক নয়, ভাবছে এরপর কোথায়। আর বাবাকে দেখুন, আসছেন এক ক্লান্ত রিক্ত একাকী সৈনিকের মতো। যাই হোক, বাবা মায়ের কষ্টের সঙ্গে সঙ্গে আমারও কষ্ট পাচ্ছে এইভাবে যে অনেকক্ষণ রোদ্দুরে ঘোরার পর একটু আরাম, একটু বিশ্রাম, একটু খাওয়া দাওয়া হলে ভালো হয়। তাই আমরা ঢুকে পড়লাম এই দারুণ সুন্দর একটি রেস্তোরাঁয়। এখানে আমরা সারলাম আমাদের মধ্যাহ্নভোজ। রেস্তোরাঁ ঠিক সামনেই একটি মূর্তি তৈরি হওয়ার কারখানা রয়েছে। সেখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর কিছু মূর্তি তৈরি করে রাখা হয়েছে। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব অর্থাৎ প্রতাপ তাগাদা দিয়ে আমাদের আবার পথে নামালেন। এবার আমরা চলেছি, হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের শেষ গন্তব্যস্থল সূর্য মন্দিরের দিকে। কোণারকের সূর্য মন্দির আমাদের পরবর্তী গন্তব্য। सकल सुर सेवा सलादा जगन्नाथ स्वामी नारायण पथगामी भवतु मे। कृपा परबारः सजल जलदसे। কোণারকের সূর্য মন্দির তৈরি হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে। তৈরি করেছিলেন পূর্ব গাঙ্গীয় সাম্রাজ্যের রাজা মহারাজ নরসিংহদেব। এই মন্দিরটি এক অত্যন্ত সুন্দর এবং এক অর্থে একটু আলাদা এক ধরনের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। পুরীর অন্যান্য সব মন্দিরের থেকে এই মন্দির বেশ আলাদা। এই মন্দিরটি আসল আকারটি রথের মতো। 24টি চাকা আছে এই মন্দিরে। কোণারকের সূর্য মন্দির বলতেই আমরা যে চাকার কথা ভাবি বা যে চাকার ছবি চোখের সামনে ভেসে ওঠে, সেই চাকার কথা বলছি। মন্দিরের দুদিকে রয়েছে 12টি করে চাকা, অর্থাৎ 24টি চাকা। এই মন্দিরের প্রধান বেদি বা যে স্থলটি রয়েছে তাতে আছে এক নাট মন্দির আর এক ভোগ মণ্ডপ। মন্দিরের চত্বর 850 ফুট বাই 550 ফুট অঞ্চল জুড়ে। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা এই মন্দিরকে আরো কাছ থেকে দেখি। মন্দিরের গায়ে যে নিপুণ সৌন্দর্য সুন্দর করে তুলে ধরা হয়েছে খোদাইয়ের মাধ্যমে, তাকে আরো কাছ থেকে দেখি, সাক্ষী হই এক অসম্ভব সুন্দর ঐতিহাসিক আকৃতির। এইরকম সুন্দর একটি মুহূর্ত আমি আমার বাবা মাকে নিয়ে উপভোগ করতে পারলাম এবং তাদের মুখে ফোটাতে পারলাম হাসি। এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আসুন এবার তাহলে আমরা মন্দিরের সৌন্দর্য দেখি। पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हरतं संसारं द्रुततरं सरं सुरपते हरतं पपनं विततिमपरं जगवते अहो दीनः नाथे निहित चरण निश्चितमिदं अहो दीनः नाथे निहित चरण निश्चितमिदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी
कृष्णा हरे 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 राम 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 हरे हरे Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Bolo Hare Krishna 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 Hare 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 Rama Rama Rama